Gracie darling, Gracie darling, Gracie darling. সে প্রায় 27 বছর আগেকার ঘটনা। 27 বছর আগে খেলার ছলে একটা আত্মাকে ডাকতে গিয়ে এমন কিছু ঘটে যায় যে একটা মেয়ে গায়েব হয়ে যায়। আজ 27 বছর পর ওই মেয়েটারই শরীরের কিছু হাড় জঙ্গলের মধ্যে আগুনে জ্বলতে দেখা যায়। 27 বছর পর কি করে সম্ভব? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। ওয়েব সিরিজ এমন বানাও যে মানুষের দিমাগই খারাপ হয়ে যায়। এটা সেরকমই একটা ওয়েব সিরিজ যেখানে কাহিনী বারবার অতীত আর বর্তমানে যাওয়া আসা করে। সেদিন ওই মেয়েটার সাথে এমন কি হয়েছিল, এবং অবাক ব্যাপার ওই ঘটনা 27 বছর পর একইভাবে আরেকটা মেয়ে গায়েব হয়ে যায়। এমন একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিটাকে ডার্লিং ফ্যামিলি বলা হয়। এই ফ্যামিলির রহস্য আরেক লেভেল ওপরে। কাহিনীতে আছে চমকে দেওয়ার মতো টুইস্ট। একটা সেরা সাইকোলজিক্যাল হরর মিস্ট্রি। এএসডি স্টোরি প্রেজেন্টস প্লেইং গ্রাসি ডার্লিং। খেলা এক্সপার্ট না হলেও এখন তুমি মেলে তোমার লেভেল আপ করে জিততে পারো নতুন টুর্নামেন্ট ফার্স্ট ফরচুন উইথ শার্লিন চোপড়া। ইউপিআই, ফোনপে, জিপে এবং আরো অনেক স্মুথ অর্থ উত্তোলনের সাথে 100% সুরক্ষিত এবং 24/7 সাপোর্টের সঙ্গে। বিশেষভাবে ওয়েলকাম বোনাস পেতে পারো। এশিয়া কাপে 300 দিয়ে শুরু করা আমার প্রচার সংখ্যা দিয়ে 40% রাশি ফিরে পেতে পারো। এছাড়াও 40,000 রাশিও পেতে পারো। প্রথম কমেন্টে দাও আমার প্রচার সংখ্যা ব্যবহার করে সাইন আপ করে খেলতে পারো আর জিততে পারো। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এসব জায়গায় অর্থ লগ্নি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কাহিনী শুরু হয় একটা ঘন জঙ্গল, তার মধ্যে একটা ছোট্ট পুরনো বাড়ি। সে বাড়িটার মধ্যে 4 জন বন্ধু, যাদের নাম হলো জনি, গ্রেসি, জে আর অনিতা। তাদের সামনে একটা কাগজ। কাগজটার মধ্যে ABCD কিছু অক্ষর লেখা আছে। তার উপর একটা গ্লাস। গ্লাসটার উপর 4 জনের একটা করে আঙুল। তারা একটা গেম খেলছিল, নাম গ্রেসি ডার্লিং। আসলে তারা 4 জন মিলে কোনো একটা আত্মার সাথে সম্পর্ক করার চেষ্টা করছিল। হঠাৎ লিভাই নামে একটা প্রেতাত্মা গ্রেসির শরীরে ঢুকে যায়। গ্রেসির পুরো নাম হলো গ্রেসি ডার্লিং। কিন্তু প্রশ্ন হলো, এতজন থাকতে এই আত্মাটা কেন গ্রেসিকেই বেছে নিল? এই আত্মার সঙ্গে গ্রেসির কি সম্পর্ক? গ্রেসি শরীরে লিভাই নামের ওই প্রেতাত্মাটা ঢোকার পর গ্রেসির শরীর পুরো কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য বদলায়, কাহিনী বর্তমানে ফিরে আসে। সেই 4 জন বন্ধু অনেকটাই বড় হয়ে গেছে। তাদের মধ্যে জনিকে দেখা যায়। জনি এখন অনেকটাই বড়। তার 2টো মেয়ে আছে। জনি একজন মনোবিজ্ঞানী যারা মানুষের চিন্তা ভাবনা এবং মানুষের মন নিয়ে গবেষণা করেন। জনির বাড়িতে তার মা এবং 2 মেয়ে থাকে। বড় মেয়েটার নাম মিনা আর ছোট মেয়েটার নাম লুলু। হ্যাঁ, নামের ছিঁড়ি দেখো, জনি, লুলু। যাই হোক, একদিন হঠাৎ জনির ফোনে তার বন্ধু জের ফোন আসে। জে জনিকে ফোন করে জানায় যে ফ্র্যাঙ্কি নামে একটা মেয়ে নিখোঁজ।